নদীর ধারে দাঁড়িয়ে আছে একটি পুরনো গাছ। গাছটির ডালে একটি বাসা, আর সেই বাসায় বাস করত দুটি বক, এক পুরুষ, এক স্ত্রী, আর তাদের ছোট ছোট ফুটফুটে ছানাগুলো। ছানাগুলোর চোখে ক্ষুধার ছাপ। তারা ছটফট করছে, চিৎকার করছে খাবারের জন্য। ছোট ডানাগুলো বারবার নড়ছে, যেন বলছে, মা, খেতে চাই। স্ত্রী বকটি মায়াভরা কণ্ঠে বলল, শোনো, আমাদের ছানাগুলো খিদে কাতর হয়ে পড়েছে। নদী থেকে কিছু খাবার নিয়ে এসো, প্লিজ। ঠিক তখনই দূরে বনের ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে এক শিকারী। তার হাতে একটি দড়ি, চোখে এক ধরনের ধূর্ততা। সে নদীর পাড়ে পৌঁছায়। চারপাশটা নিরিবিলি। শিকারী লোকটি শুরু করল ফাঁদ তৈরি। সে জানে এই জায়গায় বক আসে মাছ ধরতে। ফাঁদ বানানো শেষ হলে সে তা সাবধানে নদীর পানিতে বসিয়ে দিল, যেন কারো চোখে না পড়ে। এদিকে পুরুষ বকটি ডানা মেলে নদীতে নামে, চোখে তার একটিই চিন্তা, ছানাদের খাওয়াতে হবে। সে পানিতে তাকিয়ে খুঁজে বেড়ায় খাবার। হঠাৎ এক ঝলক রোদে চকচক করতে থাকা একটা মাছ তার চোখে পড়ে। লোভে পড়ে যায় বকটি, আর দেরি না করে মাছটিতে মুখ দেয়। ঠিক সেই মুহূর্তেই সে ফাঁদে আটকে যায়। বকটি আতঙ্কে ছটফট করতে থাকে, প্রাণপণে ডানা ঝাপটায়। সে মুক্তি চায়, সে ফিরে যেতে চায় তার ছোট ছানাগুলোর কাছে। আকাশে উড়তে থাকা একটি চিল দেখতে পায় বকের এই করুণ অবস্থা। সে থামে, তাকায়, বোঝে কিছু একটা করা দরকার। চিলটি ছুটে যায় গাছের দিকে, গিয়ে স্ত্রী বকটিকে ডেকে তোলে। হাঁপাতে হাঁপাতে বলে, তোমার সঙ্গী বিপদে পড়েছে। স্ত্রী বকটি স্তব্ধ হয়ে যায়, চোখে জল, মনে ভয়। আর দেরি না করে সে ডানা মেলে আকাশে উড়ে যায়। পথে পথেই তার চোখ ভিজে যায় কান্নায়। সে ছুটছে, কিন্তু মনে হচ্ছে পথ যেন অনেক লম্বা। অবশেষে সে পৌঁছায় ফাঁদে আটকে থাকা তার প্রিয় সঙ্গীর কাছে। তাকে এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই শিকারীর চোখ পড়ে তার ফাঁদের দিকে, কিছু যেন নড়ছে। সে দৌড়ে ছুটে আসে। সে এসে বকটিকে ধরে ফাঁদ থেকে তুলে ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটতে থাকে। তার চোখে আনন্দ, তার শিকার ধরা পড়েছে। স্ত্রী বকটি বসে পড়ে নদীর পাড়ে। সে কিছুই করতে পারছে না, শুধু চেয়ে চেয়ে দেখছে তার প্রিয় সঙ্গীকে হারিয়ে যেতে। তার চোখ বেয়ে অশ্রু গড়ায়। আকাশে মেঘ জমে, হঠাৎ বৃষ্টি নামে, যেন আকাশও কাঁদছে বকের দুঃখে।